হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের হেডলাইন, বাজেটে বাংলাদেশের ডানা ছাঁটল কেন্দ্র। আরে দাদা, ভারতে এখনো কোটি কোটি মানুষ দিনে 3 বেলা খাবার জোটাতে পারে না। রাস্তায় বসে শৌচকর্ম করতে হয় লাখো মানুষকে, আর আপনারা এসেছেন বাংলাদেশের ডানা ছাড়তে। বলি দাদা, এই গাঁজাখুরি বয়ানগুলো আপনারা পান কোথা থেকে? নিজের ঘরের চালগুলো ভাঙা, অথচ প্রতিবেশী দেশ নিয়ে এমন হাস্যকর উপস্থাপনা। এই প্রপাগান্ডা যে শিল্পের কোন পর্যায়ে স্থান পাবে সেটা বিস্তর গবেষণার বিষয়। এটি মূলত ভারতের হতাশ অহংকারের বহিঃপ্রকাশ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এবার আসুন দাদাদের একটু বাস্তবতা দেখাই। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে 60 কোটি টাকা করেছে। মানে বিষয়টি এমন যে কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়েছে, অথচ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই তথ্য ভারতীয় মিডিয়া এমনভাবে বলছে যেন বাংলাদেশ এই টাকায় বাঁচে, অথচ আগের অর্থ বছরে বরাদ্দ ছিল 120 কোটি টাকা, যার মধ্যে খরচ হয়েছে তাদের মাত্র 34.48 কোটি। অর্থাৎ সাহায্যের ঢাকঢোল পেটানো যতটা, বাস্তব অবদান তার অর্ধেকও নয়। তবু এই সামান্য অঙ্ক নিয়েই বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা, এটাই ভারতের ছোট লোকি কূটনীতি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ইচ্ছাকৃত ভাটা তৈরি করেছে দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে, এই অভিযোগ তুলে কূটনৈতিক কাটছাঁট করা হয়েছে। কূটনীতিকদের ভাষায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অজুহাত দেখানো হলেও বাস্তব কারণ দ্বিপাক্ষিক রাজনৈতিক টানাপোড়েন। অথচ ভারতের ভেতরে সংখ্যালঘু নির্যাতন, দলিত নিপীড়ন আর মানবাধিকার প্রশ্নে বিজেপি সরকার একদম মুখে সেলাই করে রেখেছে। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশের অর্থনীতি আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল অর্থনীতিগুলোর একটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওঠানামা থাকলেও রপ্তানি আয়ে ধারাবাহিকতা আছে। বিশেষ করে গার্মেন্টস খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। নারী শ্রম শক্তিতে অংশগ্রহণ, দারিদ্র্য হ্রাস, শিশু ও মাতৃমৃত্যু কমানো, টিকাদান, এই সব সামাজিক সূচকে বাংলাদেশ আজ ভারতের বহু রাজ্যের চেয়েও এগিয়ে। এগুলো দয়া নয়, এগুলো পরিকল্পনা আর পরিশ্রমের ফল। অথচ ভারতীয় মিডিয়ার গল্প শুনলে মনে হয় বাংলাদেশ ভারতের দয়ায় বেঁচে আছে। তবে দাদা, বাস্তবতা তো ভিন্ন কথা বলে। এই তো কমাস আগেও বাংলাদেশ পেঁয়াজ না কেনাই তো সীমান্তে রীতিমতো কান্নাকাটি করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ানো একটি অর্থনীতি, যে দেশ বিশ্ব ব্যাংক, এডিবি কিংবা জাইকার সঙ্গে সমান চোখে দর কষাকষি করে। আর ভারত যখন বাজেটে চাবাহার বন্দরের মতো কৌশলগত প্রকল্পে শূন্য বরাদ্দ দিয়ে আমেরিকার চাপের সামনে নতজানু হয়, তখন বাংলাদেশের দিকে আঙুল তোলা আসলে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাই দাদা, এসব গাঁজাখুরি বয়ান এখন আর কেউ খায় না। বাংলাদেশ কারো দয়ায় চলে না, নিজের সক্ষমতায় চলে। আর যদি সত্যি সুশিক্ষা, সামাজিক সূচক উন্নয়ন, নারী ক্ষমতায়ন কিংবা দারিদ্র্য কমানোর পাঠ নিতে চান, বাংলাদেশের দুয়ার দিল্লির জন্য খোলা। বড়লোকি দেখানোর আগে নিজেদের আয়নায় একবার তাকানোই বরং আপনাদের জন্য বেশি জরুরি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।